বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে 2022 সালে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আসা একটি শিফটের রিজনিং নিয়ে আলোচনা করব। তাই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে প্রথম প্রশ্ন দেখো, প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? এখানে 5, 30, 7 রয়েছে, এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে কোন সংখ্যাটি বসবে। তো দেখো, এখানে এই ধরনের রিজনিং কি করতে হয়, এই যে 5:30 রয়েছে, অর্থাৎ 5-এর সাথে 30-এর যা সম্পর্ক, এখানে 7-এর সাথে এই প্রশ্নচিহ্ন স্থানে যে সংখ্যাটি বসবে সেটির সাথে সেই একই সম্পর্কযুক্ত একটি সংখ্যা বসাতে হবে। তো এটি কি হবে? তো দেখো, এখানে 5 রয়েছে, এখানে 30 রয়েছে। তো এই 5 থেকে 30 এখানে কিভাবে আসলো? দেখো, এখানে 5-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কিন্তু 5-6 30 হবে। ঠিক আছে, তাহলে আমরা 5-এর সাথে কি করলাম? 6 গুণ করলাম। ঠিক একইভাবে এখানে তাহলে আমরা কি করব? 7-এর সাথে 6 গুণ করব, তাহলে কত হবে? 6-7 42 হবে। কিন্তু এখানে দেখো, অপশনে কি 42 রয়েছে? অপশনে কিন্তু 42 নেই। তাহলে এই নিয়মে কিন্তু হবে না, বা এইভাবে এত সহজ নিয়মে কিন্তু হয় না। তাহলে আমরা কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এখানে 5 রয়েছে, এখানে 30 রয়েছে, এই 5-এর প্রথমে বর্গ বের করব। ঠিক আছে, তাহলে 5-এর বর্গ কত? 25 হয়, এবং 25-এর পাশাপাশি সংখ্যা কিন্তু এই 30। ঠিক আছে, এই ট্রিক্স কিন্তু খাটাবে। তাহলে 5-এর প্রথমে বর্গ করব এবং 5-5 25 হবে, তার সাথে আমরা কি করব? 5 যোগ করব। 5-এর বর্গ করি, তার সাথে 5 যোগ করব। তাহলে কি হবে? 5-5 25 হবে, এবং তার সাথেই 5 যোগ করব। তাহলে 25-5 = 30 হবে। তাহলে ঠিক একইভাবে আমরা এবারে এই যে এখানে 7 রয়েছে, এই 7-এর কি করব? 7-এর বর্গ সংখ্যা বের করব এবং তার সাথে কিন্তু 7 যোগ করব। এখানে যেমন আমরা 5-এর বর্গ করে 5 যোগ করেছি, ঠিক এখানে 7-এর বর্গ করে আবার 7 যোগ করব। তাহলে কি হবে? তাহলে এখানে আমাদের 7-7 49 হবে, এবং তার সাথে আবার 7 যোগ করব। তাহলে 49 এবং 7 যোগ করলে কত হবে? 56 হবে। তাহলে অপশনে 56 রয়েছে কিনা দেখো, অপশন বিতে কিন্তু 56 রয়েছে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এইভাবে কিন্তু এই ট্রিক্সগুলো খাটিয়ে তোমরা এই রিজনিংগুলো করতে পারবে। চলো পরেরটি কি রয়েছে দেখে নিই। এবারে কি বলেছে দেখো, কোনো সাংকেতিক ভাষায় যদি প্রিসিয়াস সমান সমান এভাবে লেখা হয় এবং ক্লিয়ার সমান সমান এভাবে লেখা হয়, তবে ডার্টিংকে কি লেখা হবে? এই ধরনের রিজনিং কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। এই লেটার যে সিরিজের রিজনিংগুলো আছে খুবই সহজ। তোমরা দেখো এগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি। তো দেখো, আমরা প্রথমে প্রিসিয়াস এবং তার যে সাংকেতিক ভাষায় যেটি এখানে দেওয়া রয়েছে সেটি আমরা নিচে লিখব। এবার দেখো কি করব, আমরা এখানে এই যে PRECIOUS এই যে লেটারগুলো রয়েছে এগুলোর সিরিয়াল নাম্বারগুলো নিচে নিচে লিখে দিলাম। ঠিক আছে, পি সিরিয়াল নম্বর 16, আর 18, ই 5, সি 3, আই 9, ও 15, ইউ 21 এবং এস 19। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, কে 11, আই 9, ভি 22, এক্স 24, আর 18, এল 12, এফ 6, এইচ 8। তাহলে আমরা সিরিয়াল নাম্বারগুলো লিখে নিলাম। এবারে দেখো, এটি কিন্তু খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। দেখো, পি এর সিরিয়াল নম্বর হচ্ছে 16, এবং তার নিচে যে কে রয়েছে এর সিরিয়াল নম্বর কত? 11। তাহলে 16-11 তোমরা যোগ করো। 16-11 যদি যোগ করি বন্ধুরা হবে 27। ঠিক একইভাবে তারপরেটি লক্ষ্য করো, আর এর সিরিয়াল নম্বর 18 এবং আই এর সিরিয়াল নম্বর 9। 18 এবং 9 যোগ করো, 27 হবে। ঠিক আছে, তারপরে ইর সিরিয়াল নাম্বার 5, ভি এর সিরিয়াল নাম্বার 22। তাহলে 5-এর সাথে 22 যোগ করলে 27, অর্থাৎ উপর নিচের আমরা যদি এই যে লেটারের যে সিরিয়াল নাম্বারগুলো যোগ করি তাহলে কিন্তু 27 হবে। এভাবে প্রত্যেকটির যোগফল নির্ণয় করবে তোমরা, উপর নিচ দেখবে 27 পাবে। ঠিক আছে, নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো। তাহলে ঠিক একইভাবে এই যে ক্লিয়ার সমান সমান এক্স ও ভি জেড আই দেওয়া রয়েছে, একইভাবে কিন্তু উপর নিচ আমরা যোগ করব এভাবে লিখে, ঠিক 27 তোমরা পাবে। ঠিক আছে, আমরা এই জন্য আর কিন্তু এটা করে দেখালাম না। তাহলে আমরা এই যে ডার্টিংকে কি লেখা হবে, ঠিক আছে, সেটি চলো বের করে নিই। তাহলে প্রথমে আমরা ডার্টিং এই শব্দটি এখানে লিখে নিলাম। এবারে তার নিচে নিচে সিরিয়াল নাম্বারগুলো লিখে নিলাম সেই লেটারগুলোর। ঠিক আছে, এবারে দেখো, তাহলে প্রথমে কি রয়েছে? ডি রয়েছে, এবং এর সিরিয়াল নাম্বার হচ্ছে 4, ডি হচ্ছে 4 নাম্বার সিরিয়াল। ঠিক আছে, তাহলে 4-এর সাথে আমরা কি করব?
4-এর সাথে আমরা যদি 23 যোগ করি তাহলে কিন্তু 27 হবে। কারণ এর আগে কি করেছি, উপর নিচ যে লেটারের সিরিয়াল নাম্বার সেগুলো যোগ করলে 27 হবে। তাহলে ডি হচ্ছে 4 নাম্বার, তাহলে এর সাথে আমরা যদি 23 নম্বর লেটারটি যোগ করি তাহলেই 27 হবে। তাহলে 23 নম্বর লেটার কি, 23 নম্বর লেটার হবে ডাব্লিউ, এবং আই হচ্ছে 9, এবং তার সাথে আমরা 18 নম্বর লেটার যোগ করব, 18 নম্বর হচ্ছে আর। তাহলে 18 9 27 হচ্ছে। তারপরে দেখো আর হচ্ছে 18 নম্বর লেটার, তাহলে তার সাথে 9 নম্বর লেটার আই যোগ করব, ঠিক আছে। তারপরে দেখো T20, অর্থাৎ টি হচ্ছে 20 নম্বর লেটার, তাহলে 7 নম্বর লেটার, তার নিচে আমরা লিখবো কত, জি, ঠিক আছে। তারপরে দেখো ওয়াই হচ্ছে 25 নম্বর লেটার, তার সাথে কি করব, বি 2 নম্বর লেটার আমরা যোগ করব। এরপরে আই 9 নম্বর লেটার, তার সাথে আমরা 18 যোগ করব, অর্থাৎ 18 হচ্ছে কত, আর। এরপরে এন 14 নম্বর, ঠিক আছে, 14-র সাথে 13 যোগ করব তাহলে 27 হবে। তাহলে 13 নম্বর লেটার হচ্ছে এম, এখানে এম লিখলাম। এবারে দেখো জি হচ্ছে 7 নম্বর লেটার, তাহলে এর নিচে আমরা 20 নম্বর লেটার লিখব টি, ঠিক আছে। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, WRIGBRMT। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন সি তে কিন্তু রয়েছে, অপশন সি হবে সঠিক উত্তর। এবং এই রিজনিং গুলো তোমরা খুব সহজে কিভাবে করবে, এ থেকে জেড পর্যন্ত কিন্তু 1 থেকে 26 এগুলো তোমরা মুখস্থ রাখবে। তাহলে চলো পরেরটি কি রয়েছে দেখে নিই। এবারে দেখো কোন সাংকেতিক ভাষায় ট্রাইকে লেখা হয় 63 এবং নটকে লেখা হয় 49, তাহলে ডিইউজি ডাককে ওই ভাষায় কি লেখা হবে, ঠিক আছে। তাহলে ট্রাইকে 63 এবং নটকে লেখা হয় 49, ডাককে ওই ভাষায় কি লেখা হবে। তাহলে চলো খুব সহজে আমরা করব। তাহলে প্রথমে আমরা TRY ট্রাই সমান সমান 63 লিখে নেব। তো এই TRY ট্রাই থেকে 63 কিভাবে আসলো, কি করবে তোমরা দেখো, আমরা প্রথমে TRY এই যে লেটার রয়েছে এগুলোর সিরিয়াল নাম্বার লিখে নেব। টি এর সিরিয়াল নাম্বার কত, T20, অর্থাৎ টি এর 20, আর এর হচ্ছে 18 এবং ওয়াই এর সিরিয়াল নাম্বার 25। এবার এই যে 20 18 25 পেলাম, আমরা যোগ করে দেখি 63 আসছে কিনা। তা দেখো 20 18 38, 38 এবং 25 যদি যোগ করি তাহলে কিন্তু 63 পাবো, ঠিক আছে। তাহলে এই লেটারগুলোর সিরিয়াল নম্বর বের করে সেই যে সংখ্যাগুলো পেলাম সেগুলো আমরা যোগ করে কিন্তু 63 পেলাম। তাহলে ঠিক একইভাবে নট সমান সমান 49, ঠিক আছে, নট সমান সমান 49 পাই কিনা দেখে নিই। তাহলে আমরা কি করব দেখো, এন ও টি এই যে 3টি লেটার হচ্ছে সিরিয়াল নম্বর গুলো লিখে নিই। এন হচ্ছে 14, ও না হচ্ছে 15 এবং টি হচ্ছে 20 নম্বর লেটার। তাহলে 14 15 এবং 20 আমরা যোগ করব, 14 এবং 15 কত, 29, 29 এবং 20 যোগ করলে হবে 49, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে ট্রাই থেকে যেভাবে 63 পেলাম, নট থেকেও কিন্তু 49 পেলাম। তাহলে এবারে আমাদের ডিইউজি ডাক থেকে কি পাবো, তাহলে দেখো ডিইউজি আমরা লিখে নিলাম। এবারে ডি এর সিরিয়াল নম্বর কত, অর্থাৎ ডি কত নম্বর লেটার, ডি হচ্ছে 4 নম্বর লেটার, ঠিক আছে। এরপরে দেখো ইউ কত, ইউ হচ্ছে আমাদের 21 নম্বর লেটার এবং জি হচ্ছে 7 নম্বর লেটার। তাহলে কি বললাম, 4 21 এবং 7। তাহলে দেখো 4 21 25, 25 এবং 7 যদি যোগ করি কত হবে, 32। তাহলে 32 কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে, অর্থাৎ অপশন ডি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে খুব সহজেই কিন্তু এই লেটার সিরিজের রিজনিংগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। পরেরটি দেখো, এবার এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে 8:14 রয়েছে, 12:12:22, 21 প্রশ্ন চিহ্ন রয়েছে। তো এখানে 8-এর সাথে 14-র যা সম্পর্ক, 12-র সাথে 22-এর যা সম্পর্ক, ঠিক একইভাবে এখানে 21-এর সাথেও এই প্রশ্ন চিহ্ন স্থানের যে সংখ্যাটি রয়েছে একই সম্পর্কযুক্ত হবে। তাহলে আমরা এই রিজনিংটির সমাধান কিভাবে করব। দেখো বন্ধুরা, এখানে এই যে প্রথমে রয়েছে 8:14, এখানে যদি লক্ষ্য করো 8 তার দ্বিগুণ সংখ্যা হচ্ছে কত, 8 দুগুণে 16, এবং এখানে আমরা কত দেখতে পাচ্ছি, 14, অর্থাৎ 8-এর দ্বিগুণ সংখ্যার পাশাপাশি সংখ্যা কিন্তু 14। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই রিজনিংটি এগোবো। তো দেখো আমরা যদি 8-এর সাথে 2 গুণ করি তাহলে কত হবে, 8 দুগুণে 16, কিন্তু এখানে রয়েছে 14। তাহলে 16 থেকে আমরা যদি কি করি, 2 বিয়োগ করি তাহলে কত হবে, তাহলেই 14 হবে। তাহলে প্রথমে আমরা 8-এর সাথে 2 গুণ করে তারপরে 2 বিয়োগ করব, তাহলে এখানে 14 পাবো। ঠিক একইভাবে দেখো এখানে 12 রয়েছে, তারপরে রয়েছে 22, অর্থাৎ 12-র দ্বিগুণ সংখ্যা হচ্ছে 24, 24-এর পাশাপাশি সংখ্যা কিন্তু 22। তাহলে আমরা ঠিক একইভাবে 12-র সাথে প্রথমে 2 গুণ করব, ঠিক আছে, এরপরে আবার 2 বিয়োগ করব। তাহলে 12 দুগুণে 24, 24 থেকে 2 বিয়োগ করলে হবে 22, ঠিক আছে। তাহলে আমরা
8-এর সাথে 14 এবং 12-র সাথে 22। এই কি করলাম এখানে, প্রথমে 2 গুণ করে তারপরে 2 বিয়োগ করলাম। তাহলে ঠিক একইভাবে আমরা এবারে 21-এর সাথে প্রথমে কি করব, 2 গুণ করব এবং তারপরে 2 বিয়োগ করব। তাহলে 21 গুণ 2 বিয়োগ 2, তাহলে কি হচ্ছে, 21 দুগুণে 42 হচ্ছে এবং 42 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে কত, 40 হচ্ছে। তাহলে আমাদের অপশনে 40 আছে কিনা দেখতে হবে। অবশ্যই অপশন এতে 40 রয়েছে, অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে তোমরা এইভাবে কিন্তু এই রিজনিংগুলো করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম যদি থাকে তোমরা করতে পারবে। চলো পরেরটি কি রয়েছে দেখে নিই। এবারে এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। এখানে দেখো কি রয়েছে, 14 রয়েছে প্রথমে, তারপরে সংখ্যাটি 14, তারপরে 17, এরপরে 85, তারপরে 92। তাহলে এর সমাধান আমরা কিভাবে করব। দেখো এখানে প্রথমে 14, তারপরেও কিন্তু 14 রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো সংখ্যা কমেওনি আবার বাড়েওনি। তারপরে দেখো কত এখানে বৃদ্ধি পেয়েছে, 14 থেকে 17 এখানে 3 বৃদ্ধি পেয়েছে। তারপরে 17 থেকে 85 এখানে কত বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু বৃদ্ধির হার অনেক বেশি। তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, অর্থাৎ এইভাবে কিন্তু এই রিজনিংটির সমাধান হবে না। তাহলে কিভাবে হবে, দেখো কিভাবে হবে বন্ধুরা। প্রথমে 14 রয়েছে, তারপরে 14, তাহলে এটি কিভাবে আসলো। এই 14-র সাথে আমরা যদি 1 গুণ করি তাহলেই কিন্তু দ্বিতীয় এই যে 14 সংখ্যাটি আছে তাহলে পাবো। 14-র সাথে 1 গুণ করলে 14 কে 14। এবারে তারপরে দেখো 14 থেকে 17, 14 থেকে 17 আমরা কিন্তু কোনো সংখ্যা দিয়ে গুণ করে পাবো না। এখানে আমরা যদি 3 যোগ করি তাহলে কিন্তু পাবো। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে 1 গুণ করলাম, তারপরে 3 যোগ করলাম। এবারে দেখো কি করব, 17 থেকে 85, এখানে যদি আমরা বন্ধুরা 17কে 5 দিয়ে গুণ করি, 5 17 কত হবে, 85 হবে। তাহলে এখানে আমরা কিন্তু এবারে 5 গুণ করব। ঠিক আছে, তাহলে একবার গুণ, তারপরে যোগ, তারপরে আবার কিন্তু গুণ করলাম। তাহলে এবারে কি করব, 85 থেকে 92, এখানে আমরা এবারে 7 বৃদ্ধি করব। ঠিক আছে, অর্থাৎ 7 যোগ করব, এখানে 85 এবং 7 কত হবে, 92 হবে। এবার ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এখানে প্রথমে আমরা 1 গুণ করলাম, তারপরে 3 যোগ, তারপরে 5 গুণ, তারপরে 7 যোগ। এবং এই সংখ্যাগুলো কি দেখো বন্ধুরা, 1 3 5 7 এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। পরপর কি হচ্ছে, পরপর হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এই লজিকটি কিন্তু এখানে খাটবে। পরপর বিজোড় সংখ্যাগুলি কিন্তু এখানে আমাদের বসছে, একবার গুণ একবার যোগ। তাহলে এবারে যেহেতু এখানে 7 আমরা কি করলাম, যোগ করলাম, 7-এর পরে বিজোড় সংখ্যা কত, 9। তাহলে আমরা এখানে 9 যোগ করব না গুণ করব, তার আগের সংখ্যাটি 7 এখানে যোগ করেছি, তাহলে এবারে কিন্তু 9 গুণ করব এবং 92 এর সাথে এই 9 গুণ করব। গুণ করলে কত হবে, দেখো 9 দুগুণ 18, 8 হাতে 1, 9 9 81, একে 82, অর্থাৎ 828 আমরা এখানে পেলাম। তাহলে অপশন দেখো 4টে যে রয়েছে 828 রয়েছে কিনা, অপশন বিতে কিন্তু 828 রয়েছে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে দেখো এখানে প্রথমে 1 গুণ করেছি, তারপরে 3 যোগ, তারপরে 5 গুণ, তারপরে 7 যোগ, তারপরে কিন্তু 9 গুণ। পরপর এখানে এই সংখ্যাগুলো কিন্তু বিজোড় সংখ্যা বসেছে। ঠিক আছে, তাহলে এই লজিকটি কিন্তু এখানে আমরা খাটালাম। পরেরটি দেখো কি রয়েছে। এবারে এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন পদটি বসবে। এখানে দেখো S2L P6 N M18P J54R G162T, অর্থাৎ মাঝখানে কি রয়েছে, সংখ্যা রয়েছে এবং তার দুই পাশে লেটার রয়েছে। তো আমরা এক্ষেত্রে কি করব, সংখ্যাগুলো দেখব কিভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। আমরা যদি সংখ্যাগুলো দেখি, প্রথমে 2, তারপরে 6, তারপরে 18, তারপরে 54, তারপরে 162। এখানে ভালোভাবে দেখো প্রথমে 2 থেকে 6 কিভাবে আসলো। আমরা যদি 2 এর সাথে 3 গুণ করি তাহলে কিন্তু 3 দুগুণা 6 হবে। এরপরে দেখো 6 থেকে 18, এই 6 থেকে 18 কিভাবে আসলো, এখানেও যদি আমরা 6 এর সাথে 3 গুণ করি তাহলে কিন্তু 318। এরপরে 18 থেকে 54, এখানেও যদি আমরা 18-র সাথে 3 গুণ করি তাহলে কিন্তু 3 8 54। এবং তারপরে 54 থেকে 162, এখানেও যদি 54কে আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 3 54 162 হবে। তাহলে তার পরের সংখ্যাটি কি হবে, ঠিক একইভাবে 162-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে তার পরের সংখ্যাটি পাবো। তাহলে দেখো কত হবে, 3 দুগুণা 6, 3 6 18, 18 8 হাতে 1, 3 একে 4, অর্থাৎ কত হলো, 486 হলো। তো এখানে দেখো কোন অপশনে 486 রয়েছে। এখানে দেখো অপশন বি এবং অপশন ডি দুটিতেই কিন্তু 486 সংখ্যা রয়েছে, অর্থাৎ অপশন এ এবং সি কিন্তু হবে না, অপশন বি এবং ডি এর মধ্যে হবে। তাহলে এবারে আমাদের এই 486-র
দুপাশে দেখতে হবে কোন লেটার রয়েছে। এখানে দেখো শেষে ভি এবং ভি রয়েছে, তাহলে তার আগে আমাদের দেখতে হবে ডি এবং ই কোনটি হবে। তাহলে আমাদের শুধু সামনের লেটারগুলো এবারে দেখতে হবে। প্রথম লেটারগুলো কি রয়েছে? এস, পি, এম, জে এবং জি। তাহলে এখানে কিভাবে অ্যারেঞ্জ করা রয়েছে দেখো, প্রথমে এস, তারপরে কি রয়েছে? পি রয়েছে, অর্থাৎ এস এর 2 ঘর আগের লেটার হলো পি এবং পি এর 2 ঘর আগের লেটার হলো এম। ঠিক একইভাবে এম এর 2 ঘর আগের লেটার জে এবং জে এর 2 ঘর আগের লেটার হলো জি। ঠিক আছে, তাহলে আমরা জি এর 2 ঘর আগের লেটার কি সেটি বের করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি হবে? নিশ্চয়ই ডি হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের? ডি 486 ভি, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজভাবে আমরা এই রিজনিংগুলো করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।